মরার বাদে 6 গরু দিয়ে সিন্নি করা 20 গরু দিয়ে সিন্নি করলে খাম হবে না। চাওয়ার সময় চাইছে না, বাদে আরো জনে দি চাওয়াইয়া লাভ আছে নি খোকা? হকুল ইবাদ যেগুলা আছে এগুলা কনসিডার হওয়ার কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, বেটায় যদি একটা ওসিয়তনামা লিখিয়া তুইয়া যায়, বাবারা আমার ওসিয়তনামা শুনে রেখো, আমি অমুকর 2-1 জায়গা আনছি, অনলাইন তোমরা ফেরত দিও। অমুকে আমার কাছে 5 লাখ টাকা পাইতো, ওগুন ফেরত দিও। এরপরে অমুকরে আমি গালি দিছি, আমিও লেখিয়া যাই আর হুশ বুদ্ধিতে লেখিয়া যাই আর তোমরা দেলা পারো ফাওয়া তো দরিয়া ওগুর কাছে থাকি মাহফিল হইও সারে আমি ফাইয়াল না হই যে গেছে আমি ফাইয়াল না। ওটা যদি লেখিয়া তান হুশ বুদ্ধি থাকা অবস্থায় ওসিয়তনামা লেখিয়া যায় আর ওলি ওয়ারিসে যদি একটা কার্যকর করে, তাইলে কার্যকরের বাদে তাই মাপ পাইবা, নচেত না। একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত। আউরি ওয়াজুন বানিয়ার ওটা করলে অতগান নাকি, ওটা করলে হতগান নাকি, তুমি নাকি দেখি দাও বেটাই সকলতা করিয়া লইয়া গেল কিয়ামতের ময়দানো, আর বাদে এসে গাইল দোকান দেওয়ার কারণে হগুর তোলা ইজ্জত নষ্ট করার কারণে সকল বস্তা দেওয়ার বাদেও খুলাইছে না। এর লাগি নবী আলাইহিস সালামে ফরমাইরা, তোমরা শরীয়ত বিরোধী খাসটাকি বেঁচে যাও, তুমি দুনিয়ার মাঝে সবচেয়ে বড় আবিদ সাব্যস্ত হইবা। এর লাগি উচিত কি এবলা হোক। এখন আমরা রুচিত হইলে আমরা কি করব? বেশি অত লম্বা নামাজ পড়ার দরকার নাই। ফরজ নামাজ পড়মু, ওয়াজিব নামাজ পড়মু, সুন্নতে মুআক্কাদা পড়মু। আর যদি ফারি আলহামদুলিল্লাহ ইশরাক আওয়াবিন এবং মাগরিবের বাদে আরো 6 রাকাত নামাজ পড়মু। ফারি যদি তেশার বাদে ঘুমানি ফজরের আগ পর্যন্ত আরো 6 রাকাত নামাজ আমরা তাহাজ্জুদের পড়মু, বুঝছেন নি? আর নামাজ খানাই পড়মু আর করমু কিতা হোকা বলে নবীজি ফরমাইছেন, সবচেয়ে বড় আবিদ ও ব্যক্তি হইব যে ব্যক্তিয়ে মাহারিম তাকিয়া নিষিদ্ধ কাজ থাকি তার জীবনকে রক্ষা করছে। যেমন আমি আমার চোখে ইবাদত করতাম, আমি আমার মুখে ইবাদত করতাম, আমি অন্যায়ভাবে